নমস্কার, কেমন আছো সবাই? অরুণিমার ছোট্ট পরিবারে সকলকে স্বাগত জানাই। চলে এলাম আবারও নতুন একটি ব্লগে। আমার এই রোজ দিনের সকাল শুরু হয় ঈষদুষ্ণ গরম জল দিয়ে। আর এই গরম জল খেতে খেতেই ভেবে নিই যে সারা দিনে কাজকর্মগুলো কী আছে, মানে ওই কোনটার পরে কোনটা করব, আগে কোনটা সেরে নিলে ভালো হয়। আর এই গরম জলের পরই একটু চা খেতে ইচ্ছে করে। চায়ের জলটা ফুটে গেছে, এবার চা পাতা দেবার পালা। এই চা পাতাটার এত সুন্দর গন্ধ, সকালটা মনে হয় যেন একদম ফুরফুরে মেজাজে শুরু হচ্ছে। তবে আজকে চায়ের সাথে বিস্কিট নয়, আজকে চায়ের সাথে আছে মুড়মুড়ি। মানে আমরা যেটাকে মুড়ি বলি, এখানে সবাই মুড়মুড়ি বলে। আর গত রাতের ভেজানো ছোলা বাদাম, ব্যাস এই দিয়েই শুরু। চলে এলাম আমার বুটিকের ঘরে। এই ঘরটা আমার খুব আপন। আপনারা অনেকেই হয়তো আমার এই সুরুচি বুটিকের সাথে পরিচিত, আমার এই কাজটা সম্পর্কে অনেকেই হয়তো জানেন। রোজকার মতো আজকে এই অর্ডারগুলোকে ডিসপ্যাচ করে নেবার পালা। এই যে হলুদ রঙের, এটা আমার বেল বই। আর এই শাড়িগুলো অর্ডারে আছে। আর এই শাড়িগুলোর সাথে যাবে আমার এই সুরুচি বুটিকের সুন্দর একটা করে ব্যাগ। তারপর এই সাদা প্যাকিং কাগজে সুন্দর করে প্যাক করে একদম এয়ারটাইট করে নিতে হবে, যাতে যত দূরেই পার্সেলটা যাক একদম সুরক্ষিতভাবে যেন আমার বন্ধুদের হাতে পৌঁছে যায়। এখানে লেখা হবে অ্যাড্রেসগুলো সাদা কাগজের ওপর। দেবায়ন ঘুম থেকে উঠলে ও আমাকে এই হেল্পটুকু করে দেয়, আমার খুব উপকার হয়। আমি ওর ঘুম থেকে ওঠার অপেক্ষায় সমস্ত এই পার্সেলগুলোর কাজ সেরে রাখি, যাতে ও ঘুম থেকে উঠলেই আমাকে এই কুরিয়ারগুলো সব লিখে দিতে পারে। আমার কুরিয়ারের কাজ একদম কমপ্লিট। এবার চলে যাব রান্নায়, অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে জল বসিয়ে দিয়েছি, একটু ডাল সেদ্ধ করে নেব। মুসুর ডালের দানাগুলো এখানে বেশ বড় বড়। চাপিয়ে দিয়েছি ডালটা ধুয়ে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। ডালের জলটাও ফুটে গেছে। আর এদিকে আমি একটু ছোট ছোট করে ঝিঙে কেটে রেখেছি। এই ঝিঙেগুলো দেব কিন্তু ডালটা আরেকটু সেদ্ধ হলে, কারণ ডালে একটু কাঁটা না দিলে কিছুতেই এই ডালটা খাওয়া যায় না, এত বড় বড় দানা। চলুন একটু দেখিয়ে নিই আমার রান্নাঘরের জানলা থেকে এই বাইরের দৃশ্যটা। খুব ভালো লাগে এই জানালা থেকে বাইরের দৃশ্যটা দেখতে। একদম আকাশের মুখ ভার, যেন থেকে থেকেই বৃষ্টি আসবে মনে হচ্ছে। কিন্তু এই জানালার সামনে দাঁড়ালে মন ভালো হয়ে যায়। দূরের এত সবুজ দেখে, এত সবুজ দেখতে কি ভালো লাগে না? মনটাই যেন ভালো হয়ে যায়। এবার আমার ডালের কাটা দেবার পালা, সেটা হয়ে গেছে। এইবার আমি যথারীতি আমার ওই কেটে রাখা ঝিঙেগুলো এবার দিয়ে দেব ডালের মধ্যে। আর একবার একটু ফুটিয়ে নেব। আর একটু হলুদও দিয়ে দিয়েছি পরের দিকে, যাতে সুন্দরভাবে ফুটে যায়। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দিতে আমার একটু ডালটা খেতে বেশি ভালো লাগে। 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু সুন্দর গরম হলে, বেশ গন্ধ ছাড়লে, মা বলে আর কি, গন্ধটা যত ভালো ছাড়বে তারপরে এই ডালটা দিয়ে দিলে খেতে নাকি বেশি টেস্ট লাগে। এই ঝিঙে দিয়ে ডাল আমি যেমন খুব ভালো পছন্দ করি, দেবায়নও খুব ভালো পছন্দ করে। স্বাদ মতো একটু নুন চিনি দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে বেশ করে ফুটতে দিয়ে দেব। সুন্দর করে ফুটে উঠলে তারপর ওটাকে নামিয়ে নেবার পালা। খুব ভালো লাগে এই ডালটা খেতে। আর এদিকে আমি একটু আলু পটলের তরকারি করব বলে আলু আর পটলটাকেও কেটে নিয়েছি, যাতে ঝটপট কাজটা এগিয়ে যায়। আর ওই দিকে দেবায়ন ঘুম থেকে উঠেই পার্সেল খুলতে লেগে গেছে। দেবায়নের একটা জগার্স অর্ডার ছিল। এটা ও পারচেস করেছে ইভালাক্সি ওয়েবসাইট থেকে। আপনারা গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। যদি প্যান্টটা ভালো লাগে তাহলে অবশ্যই পারচেস করতে পারেন। প্রিন্টটা বেশ ভালো লেগেছে বলেও পারচেস করেছে।
কাপড়ের কোয়ালিটিটাও মন্দ নয়, তাই ভালো লাগলে অবশ্যই কিনে ফেলতে পারেন। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো ব্র্যান্ডিং প্রমোশন নয়। চলে এলাম রান্নায়। গুঁড়ো মশলাগুলোকে জলে ভালো করে ভিজিয়ে রেখে দেব। আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। জলে গুলিয়ে এই পেস্টটা একটু আগে রেডি করে রাখলে যখন আলুগুলোকে ভালো করে ভেজে নেব তখন কষাতে আলুর সাথে খুব ভালো হয়। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। এরপর আলুগুলো ডুমো করে কেটে রাখা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে এই যে পেস্ট মশলাটা, এটা দিয়ে এবার ভালো করে কষতে থাকব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এবার ওই কেটে রাখা যে পটলগুলো ওটা ভেজেও রেখে দিয়েছিলাম, ওই ভাজা পটলগুলোকে এবার অ্যাড করে নিলাম। তারপর নুন দিলাম। এবার একসাথে সবটা আবার একটু নাড়াচাড়া করে এবার আমার জল ঢেলে দেবার পালা। জল দিয়ে দিয়েছি, মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে দেখলাম সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেব। এই গরম মশলাটা বাড়ি থেকে নিয়ে এসেছি, মামুনি বানিয়ে দিয়েছিল। এত ভালো গন্ধ হয় এই বাড়িতে বানানো গরম মশলায়, তাই বলেছিলাম আমাকে বেশি করে বানিয়ে দাও যাতে আমার অনেক দিন চলে যায়। এই গরম মশলাটা দিয়ে নেব। এইবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম অফ করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। তারপর আবারও ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার আমার কমপ্লিট আজকের রান্না। চলো, কথা বলতে বলতে ওদিকে আবার একটা পার্সেল এসে গেছে, খুলে দেখে নি কি আছে পার্সেলটায়। সবাই হয়তো বুঝেই গেছেন এটা একটা শিবলিঙ্গ। কালকেই শ্রাবণের প্রথম সোমবার, তাই বাবা যেন ঠিক সময়ে আমার ঘরে এসে গেছেন। আমার এই নতুন ছোট সংসারে পুজো সামগ্রী তেমন কিছুই নেই, তাই চলে এলাম ব্যাঙ্গালোরের রিলায়েন্স মার্টে। 1-1.5 মাস আগে যখন রানাঘাট গেছিলাম তখন রানাঘাটের রিলায়েন্স মার্টে মামুনির সাথে একদিন গেছিলাম। সেখানে বেশ অনেক পুজো সামগ্রী দেখেছিলাম, তাই ভাবলাম এখানের রিলায়েন্স মার্টেও আমার প্রয়োজনীয় কিছু পুজো সামগ্রী আশা করছি মিলে যাবে। তো দেখা যাক খুঁজে পাই কিনা। প্রচুর কিছু এখানে অফারে দেখতে পাচ্ছি। যা হয় আর কি, শপিং মলে এলে সব কিছুই যেন হাতছানি দিতে থাকে। অপ্রয়োজনীয় অনেক কিছুই যেন নিজের ঝোলায় উঠে আসে। এই ন্যাপকিনটা আমার রান্নার সামগ্রীতে অ্যাড করলাম, খুব কাজে লাগে। এখানেই ছোট্ট রেকাবিটা তুলে নিয়েছি। এটা নিলাম বাবাকে এটার মধ্যে বসিয়ে স্নান করাবার জন্য। আরও অনেক জিনিস দেখছি, তবে একটা বাবাকে ফল কেটে দেওয়ার থালা খুঁজতে খুঁজতে চলে এলাম স্টিলের জিনিসপত্র মানে বাসনপত্র যেখানে সেখানে। এই থালাটা বেশ ভালো লেগেছে, এটাও নিয়ে নিয়েছি। এবার একটা গ্লাস খোঁজার পালা, দেখা যাক কোথায় মেলে। পেয়ে গেছি গ্লাস। খুঁজতে খুঁজতে এটাতে বাবাকে জল দেব। আমার প্রয়োজনীয় কিছু জিনিস তো আমি তুলে নিয়েছি, কিন্তু এবার তো দেবায়নের কিছু চাই। ও চানাচুরের প্যাকেট খুঁজে বেড়াচ্ছে, তো পেয়ে গেলাম আমরা এই মাদ্রাস মিক্সচারের প্যাকেটটা। এটা তুলে নিলাম। এবার খুঁজছি একটা আসনের যেটাতে বাবাকে বসাবো। তো দেখি কোথায় খুঁজে পাই।
চলে এলাম লিফটের কাছে, দেখা যাক ফার্স্ট ফ্লোরে গিয়ে যদি কিছু পাই। ফল কাটার জন্য এই সুন্দর চপার বোর্ডটা তুলে নিয়েছি। আর এই ছাঁকনিটা আমার খুব ভালো লেগেছে, ওই দুধ ছাঁকার জন্য, দামটা খুব একটা বেশি না। আর এই স্ট্যান্ড দুটো নিয়ে নিলাম, আর ওটা আমার রান্না সামগ্রীর জন্য। আর একটা নাইফ সেট তুলে নিয়েছি, এটাও পুজো সামগ্রীর জন্য, কালকে ফল কাটতে লাগবে। স্টোরে এসে এই প্রয়োজনীয় জিনিসটারও দেখা পেয়ে গেলাম। এই আসনটা খুব ভালো লেগেছে, এই কালারটাই নিলাম। বাকি দুটো কালারও ছিল, তবে ওটাই সেরা বাবাকে কালকে বসাবার জন্য। স্টোরটা ঘুরে দেখতে দেখতে হঠাৎই চোখ আটকে গেল এই দিকে। কি সুন্দর রং বেরঙের টাওয়াল, দেখে মনে হচ্ছে সব নিয়ে নিই। যাই হোক, আর এদিকে আবার দেখছিলাম টি শার্টগুলো ছেলেদের 199 করে দিচ্ছে অফারে, বেশ ভালোই। তবে হ্যাঁ, আমি নিজের জন্য জামা কাপড় খুঁজতে গিয়ে দেখেছি কিছুতেই পিওর কটন জামা পাচ্ছি না, কারণ এদিকের ওয়েদার এমন যে সবাই একটু মিক্সড আইটেমে বেশি পরে, মানে ওই রেয়ন টাইপের কাপড়গুলোই বেশি চলে। তো আমাদের মোটামুটি শপিং কমপ্লিট, কিন্তু এই লিফটে নামার আগে এই বালিশটা দেবায়নের খুব ভাল লেগেছে। না না, পারচেস করতে দিইনি, ও শপিং মলে এলেই ওর যেটাই ভালো লাগে সেটাই তুলে নেবে। যাই হোক, চলে যাই এবার বিলিং কাউন্টারে, আমাদের শপিং কমপ্লিট। বিল মিটিয়ে বাইরে চলে এসেছি, এসে দেখলাম এক চোট বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, বাড়ি ফিরতে হবে তো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।